ওয়েলকাম টু vidamko.com। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। 21 ডেসিমিটার দীর্ঘ, 11 ডেসিমিটার প্রশস্ত এবং 6 ডেসিমিটার গভীর একটি চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ আছে। এখন ওই চৌবাচ্চায় যদি 21 সেন্টিমিটার ব্যাসের 100টি লোহার গোলক ডুবিয়ে রাখা হয়, তাহলে চৌবাচ্চা জলতল কত ডেসিমিটার উঠে আসবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো তাহলে প্রথমে আগে নির্ণয় করে নিই যে এই লোহার গোলক 100টি লোহার গোলক দ্বারা কতখানি জল অপসারণ হবে, কত আয়তনের জল অপসারণ হবে, তো সেটা আগে আমরা নির্ণয় করব। তো আর্কিমিডিসের প্রিন্সিপাল অনুযায়ী আমরা জানি যে কোনো বস্তুকে যখন জলের মধ্যে ডোবানো হয় তাহলে বস্তুটা সম আয়তন জল অপসারণ করে। তো তাহলে এই 100টি লোহার আয়তন যা হবে, তো সে তার সম আয়তন জল অপসারণ করবে। তো তাহলে প্রথমে আমাদের কাজ হচ্ছে একটি লোহার গোলকের আয়তন বের করা এবং সেখান থেকে 100 গুণ করে 100টি লোহার গোলকের আয়তন বের করতে হবে। ঠিক আছে, তো গোলকের আমাদের ব্যাস দেওয়া আছে 21 সেন্টিমিটার। ঠিক আছে, গোলকের ব্যাস মানে 2r দেওয়া আছে 21 সেন্টিমিটার। দেখো প্রত্যেকটা ইউনিট কিন্তু ডেসিমিটারে আছে, তো আমরা এটাকেও ডেসিমিটারে কনভার্ট করে নেব। সো 2.1 ডেসিমিটার। দেন r ইজ ইকুয়াল টু ব্যাসার্ধ হবে 2.1 ডিভাইডেড বাই 2 ডেসিমিটার। ফাইন। আচ্ছা, তো তাহলে ব্যাসার্ধ আমরা পেলাম। এবার তাহলে একটি গোলকের আয়তন নির্ণয় করি। একটি গোলকের আয়তন হবে 4/3 পাই আর কিউব। সো 4/3 পাই ইন্টু 2.1/2 তার হোল কিউব। তাহলে 100টি গোলকের আয়তন হবে 100 ইন্টু 4/3 ইন্টু পাই হচ্ছে 22/7 ইন্টু 2.1/2 ইন্টু 2.1/2 ইন্টু 2.1/2। এখানে তোমরা একটা সিম্পল ক্যালকুলেশন করে নিতে পারো, পুরো ক্যালকুলেশন না করেও। ঠিক আছে, তো এখানে আমরা এটা ক্যান্সেল করতে পারি। 4 এর সাথে 2 কেটে দিলাম, 2 দিয়ে 4 হলো, তো 4 এর সাথে ক্যান্সেল হয়ে গেল। আচ্ছা, এটা 7 3 21 হবে, তো 0.3 হলো, তো এটা কেটে গেল, তো 0.1 হলো। ওকে, দেন উই ক্যান ক্যান্সেল দিস অলসো। 11 হবে এখানে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে 100 ইন্টু 11-র সাথে 0.1 গুণ করে দিলে হবে তাহলে 1.1 ইন্টু 2.1 ইন্টু 2.1। ওকে, তাহলে 100-র সাথে যদি আমরা এই দুটো গুণ করি তাহলে আসবে তোমার দুটো দশমিক শূন্য চলে যাবে, তাহলে 11 ইন্টু 21 ইন্টু 2.1। ঠিক আছে, তো এটা আমরা পেলাম 100টি গোলকের আয়তন। তাহলে এই গোলক দ্বারা অপসারিত জলের আয়তনও হবে এটা। আচ্ছা, এবারে দেখো, আচ্ছা এটা ইউনিট হবে তোমার ডেসিমিটার কিউব। ওকে, ইউনিট ইজ ভেরি ইম্পর্টেন্ট, অলওয়েজ উই হ্যাভ টু রাইট ইউনিট। আচ্ছা, নেক্সট দেখো বলছে যে এই যে চৌবাচ্চাটা হচ্ছে একটি আয়তঘনাকার, কারণ এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে। ঠিক আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে। তো এই ধরো আমাদের চৌবাচ্চাটা। ঠিক আছে, এটা হলো আমাদের চৌবাচ্চা, যার দৈর্ঘ্য দেওয়া আছে 21 ডেসিমিটার, প্রস্থ দেওয়া আছে 11 ডেসিমিটার, আর উচ্চতা দেওয়া আছে 6 ডেসিমিটার। ঠিক আছে, তো এটি হচ্ছে অর্ধেক জলপূর্ণ আছে। প্রথমে তাহলে 3 ডেসিমিটার অবধি জল পূর্ণ আছে। ঠিক আছে, এই অবধি তোমার জল পূর্ণ আছে, হলো। আচ্ছা, এবারে যখন লোহার গোলকগুলোর মধ্যে ডোবানো হচ্ছে তখন জলতল উপরে উঠে আসবে। তো মনে করি যে এক্স ডেসিমিটার জল উপরে উঠে আসছে। ওকে, এক্স ডেসিমিটার জলতল উপরে উঠে আসছে, মানে জলতল যে উপরে উঠে আসছে সেটা হচ্ছে এক্স ডেসিমিটার। ঠিক আছে, তো তাহলে এই যে এখানে আমি একটা অন্য কালার নিই, তাহলে এই যে পরিমাণ জলটা উপরে উঠে এলো, ঠিক আছে, এই যে আয়তনের জলটা উপরে উঠে এলো, সেটা কিসের আয়তন? সেটা হচ্ছে এই গোলকগুলোর আয়তনের সাথে সমান। ঠিক আছে, তাহলে যে অপসারিত জলের আয়তন সেটা এখানে 21 ডেসিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট, 11 ডেসিমিটার প্রশস্ত বিশিষ্ট এবং এক্স ডেসিমিটার উচ্চতা বিশিষ্ট একটি আয়তঘনকার চৌবাচ্চার আয়তনের সাথে সমান। ঠিক আছে, তো তাহলে আমরা এখানে এই চৌবাচ্চার এই অংশের আয়তন আমরা নির্ণয় করব। ঠিক আছে, তো তাহলে চৌবাচ্চার এই অংশের আয়তন কত হবে? 21 ইন্টু 11 ইন্টু এক্স। ওকে, তো কি লিখবো? অপসারিত
জলের আয়তন ইজ ইকুয়াল টু 21 ইন্টু 11 ইন্টু এক্স ডেসিমিটার কিউব। তাহলে এখন এই দুটো আয়তনের সমান আমরা ইকুয়েট করে দিই। 11 ইন্টু 21 ইন্টু 2.1 দ্যাট ইজ ইকুয়াল টু 21 ইন্টু 11 ইন্টু এক্স। ওকে, আচ্ছা চলো তাহলে ক্যালকুলেশন করলে কি আসে দেখা যাক। সো এক্স ইজ ইকুয়াল টু 11 ইন্টু 21 ইন্টু 2.1 ডিভাইডেড বাই 21 ইন্টু, দেখো কত সোজা হয়ে গেল আমাদের ক্যালকুলেশন, কেটে যাচ্ছে, 21 কেটে গেল, 11 কেটে গেল। তো এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 2.1 ডেসিমিটার। ওকে, তাহলে জলতল 2.1 ডেসিমিটার উপরে উঠবে। ওকে, তো আনসার কি হবে? অতএব জলতল 2.1 ডেসিমিটার উপরে উঠবে। ওকে, সো দিস ইজ আওয়ার আনসার। থ্যাংক ইউ ফর ওয়াচিং vedanko.com। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো।